আল্লাহ পাক আপনার ইন্তেকালের পরে আপনার গুনাহ যদি জর্জরিত থাকেনও আল্লাহ তাআলা ছোট্ট আমলের বিনিময়েও আপনাকে নাজাত দিতে পারেন। কিভাবে? ছোট্ট একটি ঘটনা আমি বলি। একজন মুহাদ্দিস সাহেব, তিনি প্রতিনিয়ত হাদিস লিখতেন। তিনি যখন এই কালি বক্স থেকে কালি নিয়ে লিখতেছিলেন হাদিস, এমত অবস্থায় দেখলেন একটি মাছি তৃষ্ণার্ত অবস্থায় এই বক্স থেকে কালির পানি দিয়ে তার তৃষ্ণা নিবারণ করছে। মুহাদ্দিস সাহেব তিনি ভাবলেন, লেখাটা তো একটু পরেও লেখা যাবে, সামান্য সময় এই মাছিকে তার তৃষ্ণা নিবারণের সুযোগ দেই। ছোট্ট একটি কাজ তিনি করেছিলেন। এই মুহাদ্দিস সাহেব যখন ইন্তেকাল করলেন, গ্রামের এক লোক স্বপ্নে দেখলেন এই মুহাদ্দিস সাহেবকে, বললেন, মুহাদ্দিস সাহেব আপনি তো ইন্তেকাল করলেন, আল্লাহ পাক আপনার সাথে কিরূপ ব্যবহার করেছেন? আল্লাহ পাক কি আপনাকে জান্নাতের নিয়ামত দান করেছেন নাকি জাহান্নামের নিয়ামত দান করেছেন? এ কথা বলার পরে মুহাদ্দিস সাহেব বলছেন, আল্লাহ পাক আমাকে জান্নাতের নিয়ামত দান করছেন। ওই ব্যক্তি বলছেন যে হ্যাঁ, আল্লাহ পাক তো আপনাকে জান্নাতের নিয়ামত দান করবেই। সারা জিন্দেগি আপনি হাদিস পড়িয়ে, সারা জিন্দেগি আপনি হাদিস লেখে, সারা জিন্দেগি আপনি হাদিসের সাথে সম্পৃক্ত ছিলেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে না তো করবে কাকে? মুহাদ্দিস সাহেব বলতেছেন, শুনেন, বিষয়টা এমন নয়, আমি হাদিস লিখেছি, হাদিস পড়িয়েছি, এখন আল্লাহ পাক আমাকে জান্নাত দান করেন নাই। ইন্তেকালের পরে আমি দেখেছি আল্লাহ পাক আমার সমস্ত আমল একটাও কবুল করেন নাই। আমি হাদিস পড়িয়েছি, তাও কবুল করেন নাই। আমি হাদিস লিখেছি, তাও আল্লাহ তাআলা কবুল করেন নাই। ছোট্ট একটি আমলের বিনিময়ে আল্লাহ পাক সমস্ত গুনাহ আমার মাফ করে দিয়েছেন। সে আমলটা কি? আমি যখন হাদিস লিখতেছিলাম, সামান্য সময় লেখা বিরতি দিয়ে একটি তৃষ্ণার্ত মাছিকে কালি দ্বারা তার তৃষ্ণা নিবারণের সুযোগ দিয়েছিলাম। এই ছোট্ট একটি আমল আমার তো মনেও নাই। আল্লাহ পাক কবরের জগতে আসার পরে দেখলাম কোনো একটি আমলও ইখলাস না থাকার কারণে আল্লাহ তাআলা কবুল করেন নাই। কিন্তু ছোট্ট একটি আমল ইখলাসের সাথে করার কারণে এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে নাজাত দান করলেন, আমাকে জান্নাতের উচ্চ মাকাম আমাকে দান করলেন।